আসসালামু আলাইকুম। আমন্ত্রণ আজকের সংবাদে। সাথে আছি আমি তাহমিনা আক্তার। শুনছেন রেডিও সাগরদ্বীপ ৯৯.২ FM। আজ রবিবার ৯ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি। শুরুতে এই সংবাদ শিরোনাম। মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন হাতিয়া দ্বীপের মোয়ালগণ। শুনলেন সংবাদ শিরোনাম। সংবাদ রেডিও সাগরদ্বীপ ৯৯.২ FM এর সম্প্রচারের পাশাপাশি সরাসরি প্রচারিত হচ্ছে www.radiosagordip.com এবং অ্যান্ড্রয়েড অ্যাপ রেডিও সাগরদ্বীপ থেকে। এবার বিস্তারিত। শুরুতে স্থানীয় খবর। হাতিয়া দ্বীপ উপজেলায় চলছে প্রাকৃতিক মধু সংগ্রহের মৌসুম। উপজেলার নিঝুম দ্বীপ, কাজীর বাজার বন সহ বিভিন্ন অঞ্চলে মোয়ালরা মধু আহরণে ব্যস্ত সময় পার করছেন। শীত মৌসুমে ধান ফুল ও বিভিন্ন বন ফুলের রস থেকে মৌমাছিরা মধু সংগ্রহ করে গাছের চাক তৈরি করে, আর সেই মধু আহরণে দিনরাত পরিশ্রম করছেন স্থানীয় মোয়ালরা। স্থানীয়ভাবে এই প্রাকৃতিক মধু এখন অর্থনীতির নতুন আশার আলো হয়ে উঠেছে। স্থানীয়ভাবে এই প্রাকৃতিক মধু এখন অর্থনীতির নতুন আশার আলো হয়ে উঠেছে। পুষ্টিগুণ ও স্বাদের কারণে চাহিদা দিন দিন বাড়ছে। মোয়ালরা জানান, একটি গাছে মোচাক বসার ২০ থেকে ২৫ দিন পর প্রথমবার মধু সংগ্রহ করা হয়। এরপর প্রতি ১৫ থেকে ২৫ দিন পর পর নতুন মধু পাওয়া যায়। তবে পর্যাপ্ত পোশাক ও সুরক্ষার সরঞ্জামের অভাবে নতুন মধু সংগ্রহকারীরা ঝুঁকি নিয়ে কাজ করছেন। তারা সরকারি সহায়তা ও প্রয়োজনীয় সরঞ্জাম প্রদানের দাবি জানিয়েছেন। মোয়ালরা আরও জানান, মধু সংগ্রহের সময় হাত পরিষ্কার রাখা এবং পানির স্পর্শ এড়িয়ে চলতে হয়, না হলে মধুর গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। হাতিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী প্রতি বছর এ অঞ্চল থেকে প্রাকৃতিক চাক হতে ৬ থেকে ৮ মেট্রিক টন মধু সংগ্রহ করা হয়। উচ্চ চাহিদার কারণে এসব মধু স্থানীয় বাজারে দ্রুত বিক্রি হয়ে যায়। কৃষি বিভাগ মনে করেন, মোয়ালদের প্রশিক্ষণ ও কৃত্রিম চাষের ব্যবস্থা করা গেলে হাতিয়া অঞ্চল থেকে আরও বেশি মধু উৎপাদন করা সম্ভব হবে। নিঝুম দ্বীপ জাতীয় উদ্যান সহ আশেপাশের বনাঞ্চল থাকা প্রাকৃতিক মৌচাকগুলো সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা গেলে এ খাত থেকে সরকারও আর্থিকভাবে উপকৃত হতে পারবে। চাহিদা বেশি থাকায় মোয়ালরা এখন অতিরিক্ত চাক বসানোর প্রস্তুতিও নিচ্ছেন। এতে একদিকে যেমন মোয়ালদের আয় বাড়ছে, অন্যদিকে স্থানীয় অর্থনীতিতেও নতুন প্রাণ সঞ্চার হচ্ছে। এ বিষয়ে হাতিয়া উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল বাসেদ সবুজ জানান, হাতিয়ার চরাঞ্চল মধু উৎপাদনের জন্য অত্যন্ত উপযোগী। এখানে প্রাকৃতিক বন ও ফুলের কারণে মানসম্মত মধু পাওয়া যায়। মৌ চাষের মাধ্যমে স্থানীয়দের আয়ের সুযোগও বাড়ছে। মোয়ালদের সঠিক প্রশিক্ষণ ও কৃত্রিম চাষ পদ্ধতি চালু করা গেলে এই অঞ্চলে মধু উৎপাদনের আয় বৃদ্ধি পাবে, যা স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করবে।